খবর নিলি না? তোর মা ইন্তেকালের আগে এই যে একটা খামের মধ্যে ভরে এই চিঠিটা আমাদের কাছে দিয়ে গেছে, তুমি একটু চিঠিটা খুলে দেখো। তখন ছেলেটা সাথে সাথে চিঠি খুললো। চিঠির মধ্যে মা লিখেছে, বাবা আমি তোমার সুখের জন্য ছোটবেলায় তুমি যখন অসুস্থ হয়ে গিয়েছিলে, তোমার টাইফয়েডের জ্বর হয়েছিল বাবা, ডাক্তার বলেছে তোমার একটা চোখ নষ্ট হয়ে গেছে, এই চোখটাকে প্রতিস্থাপন করা হবে, এই চোখের জায়গায় আর একটা চোখ লাগাইতে হবে, নয়তোবা তুমি অন্ধ হয়ে যাবে, আর কোনোদিন দেখতে পাবে না। দুনিয়ার কেউ তোমার চোখ দেয় নাই, আমি মা সেদিন আমার একটা চোখ তোমার সুখের জন্য আমি মা দান করে দিয়েছিলাম, আমি আজকে তোমার জন্য অন্ধ হয়েছি। এ সন্তান, আজকে সেই অন্ধত্ব আমাকে তোমার কাছ থেকে বিদায় করে দিল, কিন্তু কেন আমি অন্ধ হইলাম এই খবর তো নিলে না। এই চিঠি পড়ার সাথে সাথে সন্তান জায়গার ভিতরে বেহুশ হয়ে জমিনের মধ্যে গড়াগড়ি করে চিৎকার মেরে কাঁদতে আরম্ভ করলো, আয় আল্লাহ আমি কিভাবে এত বড় নিমক হারাম হইলাম, এমন বড় দরদি মাকে আমি হারায় ফেললাম, যেই মা আমার সুখের জন্য নিজে অন্ধত্ব বরণ করে নিল, যেই মা আমার চোখের জন্য নিজের চোখকে কোরবানি দিয়ে দিল, আজকে ওই মাকে আমি ভুলে গেলাম। আমার মতো নিমক হারাম আর পৃথিবীতে কেউ নাই। এ যুবক ভাই, তোর হাতে পায়ে ধরা বলা যায়, তোর ছোট্টবেলায় তোর মা যদি চাইতো তোকে অপসারণ করে ফেলে দিতে পারতো, তোর গলা চিপে মেরে ফেলতে পারতো, দুধ পান না করাইলে তুই বাঁচতি না, তোকে যদি মা রক্ষণাবেক্ষণ না করতো তোর বেঁচে থাকা বড় কষ্ট হয়ে যেত। আজকে ওই মার খবর নেস না, ওই বাবার খবর নেস না, ওই মা বাবা বাইচা থাকলে খবর নিবি, খেদমত করবি, দোয়া নিবি, আর যদি মা বাবা মইরা যায় মা বাবার নামে কিছু কিছু দান খয়রাত করবি। এই জন্য আমি যুব সমাজকে ধন্যবাদ জানাই, ওই যুবকের জীবন ধন্য যেই যুবক আজকের এই মাহফিলটা করলো, তাফসিরুল কোরআন মাহফিল, এর সওয়াব তার মা বাবার কবরে যাবে। ওই বাবার জীবন ধন্য যেই বাবা অর্থ দিয়া এই মাহফিলটাকে